দেখুন এখানে যে একটা ফিল, একদম প্রায় কক্সবাজারের মতো একটি ফিল আসে। বিভিন্ন দেখতে পাচ্ছেন এগুলা সব ট্রলার রয়েছে এখানে। মাছের রাজা ইলিশ, সুস্বাদু ইলিশ খেতে কে না পছন্দ করে। তাই আজকে চলে যাচ্ছি বিখ্যাত সেই পদ্মার ইলিশ খেতে মাওয়া ঘাটে। টাকফাটা রোদ মাথায় নিয়ে চলে যাচ্ছে মুক্তারপুর থেকে মাওয়া ঘাটে। মাত্র 30 কিলোমিটারের দূরত্ব হচ্ছে মুক্তারপুর থেকে মাওয়া শিমুলিয়া ঘাট। স্বল্প দূরত্বের এই রাস্তায় আপনি সিএনজি বা অটোতে করেই আপনি যেতে পারেন মাওয়া ঘাটে। সিএনজিতে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 120 টাকা। স্বল্প দূরত্বের এই যাত্রায় এই রোডে কয়েকটি বাজার পড়বে, যা দেখতে দেখতেই আপনার সময় কেটে যাবে, আপনার একদমই বিরক্তি লাগবে না। বিক্রমপুরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যবাহী গড়গুলো দেখা যাবে দুই পাশে। খুবই অসাধারণ এক মনোমুগ্ধকর এক যাত্রা ছিল এই যাত্রাটি। দেখতে দেখতে চলে আসলাম কুন্ডের বাজার। কুন্ডের বাজার পরেই হচ্ছে কুন্ডের বাজার একটি ব্রিজ পড়ে। সেই ব্রিজের পাশে একটি নদী রয়েছে এক মনোমুগ্ধকর। এই নদীটি হচ্ছে খুবই নান্দনিক এবং দৃশ্যময়। বাজার থেকে সরকারি এখানে আমি এখন আছি, এটি হচ্ছে শ্রীনগরের পাশেই হচ্ছে এই গোল চত্বরটি। সেই চত্বরে আমি রয়েছি। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আমি এখন এখানে নামার পর এখন আমি লোকাল ভাবে একটি অটোতে যাব ঘাটে। বছর বলতে আমি তো যে শিমুলিয়া ঘাটে যাবো। কত টাকা? তারপরে দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি হচ্ছে শিমুলিয়া ঘাটে। যাচ্ছি, যাওয়ার পথে এখানে রেস্টুরেন্ট বড় বড় যে রেস্টুরেন্ট গুলা রয়েছে, দেখতে পাচ্ছেন ইলিশ মাছ শখের হাড়ি। পদ্মার সুস্বাদু ইলিশ খাওয়ার জন্য চলে আসলাম মাওয়া ঘাটে। জীবনে চলার পথে একা চলাফেরা করা এটা খুবই বাস্তবমুখী একটা জীবন, তো সেটি আমি অভ্যস্ত করার চেষ্টা করছি। দেখুন এখানে যে একটা ফিল, একদম প্রায় কক্সবাজারের মতো একটি ফিল আসে। বিভিন্ন দেখতে পাচ্ছেন এগুলা সব ট্রলার রয়েছে এখানে। বিভিন্ন যে দেখুন অনেক ঘাট, দোকানপাট রয়েছে। তো আমরা ওই পাশটাতে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পদ্মা ব্রিজ। পদ্মার সব থেকে জনপ্রিয় সুস্বাদু যে মাছের নাম সেটি হচ্ছে ইলিশ মাছ। সেই সুস্বাদু ইলিশ মাছ খেতে কে না পছন্দ করে গাইজ। তো আজকে আমি চলে আসলাম সেই সুস্বাদু ইলিশ খাওয়ার জন্য। এখন আমি দাঁড়িয়ে রয়েছি পদ্মার পারে, যেটিকে বলা হয় মিনি কক্সবাজার। সেই মিনি কক্সবাজারে দাঁড়িয়ে রয়েছে। দেখুন দেখতে পাচ্ছেন কক্সবাজারের মতো কত সুন্দর এখানে যে বেঞ্চ গুলো রাখা রয়েছে সেগুলো দেখা যাচ্ছে গাইস। কি অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। তো গাইস আজকে আমরা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো এখানকার যে মজাদার পদ্মার যে ইলিশ খাওয়ার একদম বাস্তব যে চিত্র, সেটি আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো গাইস আমরা যেহেতু এখন বাজে প্রায় দুপুর 3টা প্লাস, তো আমরা আগে এখানে যে লোকাল মার্কেট গুলো রয়েছে সেখান থেকে দুপুরে লাঞ্চ করব। তারপরে হচ্ছে আপনাদেরকে এক্সপ্লোর করে সবকিছু দেখাবো গাইস। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। প্রায় বলতে গেলে এই জায়গাটিকে বলা হয় মিনি কক্সবাজার। এটি হচ্ছে মুন্সিগঞ্জের মিনি কক্সবাজার আজকে রয়েছে গাইস। এখানে বিভিন্ন লোকাল যে দোকানগুলো রয়েছে গাইস দেখতে পাচ্ছেন, এগুলোতে আপনারা খুবই সুন্দরভাবে আপনাদের পরিবার, বিভিন্ন ফ্যামিলির মেম্বার আপনারা যারা রয়েছেন তারা আসলে আপনারা এই রেস্টুরেন্ট গুলাতে আপনারা খুবই অল্প প্রাইজে আপনারা ইলিশ খেতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দোকান রয়েছে বড় বড়। তো আমরা আমার সাথে দেখতেছি ওই মিডিয়াম সাইজের দেখাইলি তো বড় সাইজ। আমি তো একা বুঝেন না, অনেকে খেয়ালে কতটা? 750।
এবং মাছটা পরিস্থিতি দেখেন, মাছ তো এটা দেখেন, মাছ স্বাদ মনে সেই তো মাছ তো ঠিক আছে, আমি তো নতুন না যে নতুন না, ঈদের পরের থেকে 3 গুণ বাড়ছে, 3 গুণ দিলাম আমরা। তাই নাকি? দাম বাইরে গেছে, এই যে কলম্বোলা সব চাল করে বলে বাজারে কি দিয়ে এই জন্য দাম বেশি। আম গাছে না, ওই এল গাছে বেশি মাছ তো মানে করতে পারে না। এখন কম কত পারবে? কম 20 টাকা কম দেয়। 20 টাকা কম দিব? 20 টাকা কম দিলে কেমন হইব? আচ্ছা তো 30 টাকা কম দেন। 300 রাখেন। যাক মাশাআল্লাহ, হ্যাঁ 300 টাকা মাছ হবে? আমি তো নতুন না, ওই যে বললাম আমি তো 180 দেখে হয়তো না আমরা বলতাছে। বাহ, তাহলে ঠিক আছে। ওই তো বললাম 300 টাকা। পাঁচ দিতে লাগে 200 টাকা, 10 টাকা আচ্ছা, তাই নাকি? তাহলে ওইভাবেই বলেন। আর 50 টাকা দেব না, আর কথা কইেন না। আমি একা আছি এই কারণে ওই 300 আর 50 টাকা দিব, আর 50 টাকা দিব। আপনাদের সাথে দিবেন না? হ্যাঁ না না না, আমার বাজেটে বাইরে টাকা। ঠিক আছে, দেখি মাছটা একটু মামা। গাইস দেখতে পাচ্ছেন গাইস দেখতে পাচ্ছেন আমার সামনে যে ইলিশ মাছ ভাজা, আমরা একটি আস্ত ইলিশ ভেজে নিলাম কিনে। তারপরে এখানে হচ্ছে ইলিশ মাছের যে লেজা, সেই লেজাটি ভেজে তারপরে এটি ভর্তা করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ঢাল আর হচ্ছে ভাত। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে একা আসলে, যদি কেউ একা ভ্রমণ করার জন্য আসেন, অবশ্যই আপনারা আস্ত ইলিশ কিনে খাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই দামাদামি করবেন। কেননা এখানে এক পিস ইলিশের যে দাম, সেটি দিয়ে আপনি কিছু টাকা বললে আপনি আস্ত ইলিশই কিনতে পারবেন। তবে ভর্তাটা কিন্তু দারুণ। একা যে কোনো ভ্রমণ করলে আপনি খুব সহজেই ঘুরতে যেতে পারবেন এবং আপনার আশাটি পূরণ হবে। কিন্তু আপনি যদি কারো মাধ্যমে যেতে চান, কারো সাথে দল বেঁধে বিভিন্ন মত হবে, আপনি আসতে পারবেন। অবশ্যই একা ভ্রমণ করতে পছন্দ করেন যারা একা চলে আসবেন। আর যদি মাওয়া ঘাটে ইলিশের স্বাদ পেতে চান, অবশ্যই সর্দার পারে মাওয়া ঘাটে আসতে হবে ইলিশ খাওয়ার জন্য। গাইস, আমরা হোটেল থেকে লাঞ্চ সেরে ইলিশ মাছ দিয়ে মজাদার সুস্বাদু ইলিশ মাছ খেয়ে আমরা দুপুরে লাঞ্চ সারলাম। এখন আমরা মাওয়া ঘাটের যে মিনি কক্সবাজার রয়েছে দেখতেই পাচ্ছেন, এটি আজকে আপনাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাবো।